আজকের কি এমন হইলো যে মোবাইল কিনতে যাই তালে তালে এত বড় মোবাইল কিনে হালাইলাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতন আজকেরও 10টার দিকে ডিউটি শেষ করে এলাম। বাসায় যাওয়ার পর দেখি নাজমুল ভাই হেয়াই পড়ছে ওমরা করিয়ে, আর এইদিকে আবার বাসার ভিতরে একজনের জেতা তেলাপিয়া মাছ আনছিল অনেকগুলো, এই জায়গায় 1 কিলো পরিমাণ রাখি দিয়েছিল আমার জন্য নাজমুল ভাই। যাই হোক এগুলো ফ্রিজের ভিতরে রাখি হাতমুখ দিয়ে বই ফেললাম খাওয়া দাওয়া করতে। ট্যাংরা মাছ রান্ধে আসলে যে এটা দিয়ে, আর ট্যাংরা মাছ দিয়ে খাওয়া দাওয়া করে ঘুম পড়লাম। আর সকালবেলা ঘুমে গুঁজে উঠতে উঠতে অনেক লেট করে লাইছি, উঠছি একদম 11টার দিকে। ঘুমে গুঁজে উঠে খুঁজে তাড়াতাড়ি করে ভাত কয়টা বয় দিয়ে লই, আগে চাল কয়টা ধুয়ে এনে সুন্দর মতো বয় দিলাম। এরপর তরকারির দিকে তাকাই দিয়েছেন, তরকারির কি অবস্থা দেখি মাশাল্লাহ তরকারি যা আছে এটা দিয়ে টাইনে টুনি আজকের দিন চালান যাবে না, খালি গরম দিলেই চলবে। তাই একেবারে ফ্রিজের ভিতরে কালকের যে তেলাপিয়া মাছ রাখছিলাম এগুলো বাইর করে এবার ভিজাই দিলাম, কারণ এইগুলো কুডে কেটে রেডি করে থুই দিতে হবে, আর নাইলে ফ্রিজের ভিতরে থাকলে বেশি দিন এরপর করতে সমস্যা হইবে। আর ভিজাবার পর দেখি মাছ তো কায়দা রকমের কালা, তেলাপিয়া মাছ এত কালা কি লইগে। আর মাছ কটা ভিজাই দিয়ে রাখি বাসা দিয়ে তরকারি পাতিলে লইলাম। তরকারি যেটু আছে এটু সুন্দর মতো তাড়াতাড়ি করে গরম দিয়ে রাখতে হইবে, আগুন বাড়াই দিয়ে একদম তাড়াতাড়ি করে গরম দিয়ে থুইলাম বাসার ভিতরে। এরপর আইয়ে শুরু করলাম মাছ কটা কোটার কাজ। কেসি দিয়ে আস্তে আস্তে মাছগুলো কাটতেছিলাম। এর ভিতরে পাশে একজন আইলো, জিগাইতেছেন মাছগুলা কালা কিসের জন্য। আমি কইলাম হয়তো এগুলো হাউজের ভিতরে পালছে এই জন্য। কি আর কইতাম, আমি নিজেও জানি না এত পরিমাণ কালা মাছ আমি প্রথমবার দেখলাম। তবে মাছগুলোর পেটের ভিতরে প্রত্যেকটার ভিতরে ডিম হইছিল। তবে আমার মনে হয় মাছগুলো এখন ধরা একটু ভুল হয়ে গেছে, কয়েকটা দিন পরে ধরলে কতগুলো বাচ্চা দিত এই মাছে। যাই হোক ডিমগুলো আমি সব বিলেরে খাওয়াই দিলাম, আর মাছগুলো সুন্দর মতো ধুইয়ে পরিষ্কার করে হেলাইলাম। এরপর একটা করে 2টা কিস বানাই রেখে দিলাম। 8 পিস মাছ 2 কিস করে 4 পিস করে রেখে দিলাম। মাছের খোসি অবশ্য ফালাই নাই, খালি ভিতরের ময়লাটা আর উপরের নিচের কাটা কয়টা কাটিয়ে সুন্দর করে রেখে দিয়েছে যাতে খারাপ না হয়। যাই হোক এবার মাছগুলো এনে সুন্দর মতো আমার কিসের ভিতরে রেখে দিলাম। মাছ আর মাংস দুটোটাই আল্লাহর রহমতে আছে, এই মাস আর কোনো কিছুই কিনা লাগবে না। মাংস মানে মুরগির মাংস, গরুর মাংস এই জায়গায় অনেকটাই দুর্লভ। যাই হোক এবার চলে গেলাম গোসল দিতে, আর গোসল টোসল দিয়ে সুন্দর মতো তেল পানি মাথায় দিয়ে বই পড়লাম খাওয়া দাওয়া করতে। ট্যাংরা মাছ আর আলু যে রান্দা আসলে এটা দিয়েই যাই হোক আরামসে বইয়ে দুপুরের খাবার দাবারটা খাইলাম, আর খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করছিলাম। এরপর আবার আড়াইটার দিকে আস্তে আস্তে রেডিও শুরু করলাম, ডিউটিতে যাইতে হইবে। প্যান্ট শার্ট পরে সুন্দর মতো রেডিও রওনা দিয়ে চলে এলাম বাহিরে। আওয়ার পর দেখেন বাহিরের লোকজন কেউ দেখি না, তার মানে বুঝলাম না সবাই চলে গেছে না আমি আগেই পড়ছি। গাড়িও দেখি না, লোকজনও দেখি না। এরপর গড়ির ভিতরে তাকাই দিয়ে এখনো 5 মিনিট বাহি আছে, তার মানে গাড়িও আহে নাই, লোকজনও কেউ আহে নাই। যাই হোক একটু পরে গাড়ি এলো, গাড়ি তুলে সোজা চলে এলাম ডিউটি। তাই প্রথমে চা বানাই রেডি করে এলাম, 1 ফ্লাক্স রেখে দিলাম এই জায়গায় সবার জন্য, আর 1 ফ্লাক্স দিয়ে এলাম অফিসের ভিতরে। এরপর দেখছেন কিছুক্ষণ পরে গাওয়াও রেডি হয়ে গেছে, সুন্দর মতো গাওয়াটা ফ্লাক্সের ভিতরে ভরে হেলাইলাম। যাই হোক এবার মাগরিবের নামাজের পর জানতে পারি কালকের নাকি এবার তাইকুন্ডু খেলা আছে। তো তাইকুন্ডু খেলার জন্য পানি রাখতে হবে ফ্রিজের ভিতরে, 4 কার্টন পানি এনে সুন্দর মতো ফ্রিজের ভিতরে রাখতে আসলাম। তাইকুন্ডু মানে কয়দিন আগে যে প্যারেন্টস টিচার মিটিং দেখাইছিলাম ওই জায়গায় যে খেলা হয়েছে, ওই টিম আইবে বাইরে আর আমাগো ক্লাবের টিম, এই 2 টিম খেলা হইবে কালকের। যাই হোক এবার রাতে 10টা পর্যন্ত ডিউটি করলাম, আর ডিউটি শেষ করে বাসায় বই পড়লাম ডাইরেক্ট পাতিলির ভিতরে খাওয়া দাওয়া করতে, কারণ ট্যাংরা মাছ প্রায় শেষের দিকে। আর খাওয়া দাওয়া শেষ করার পরে দেখেছেন বাসার ভিতরে আবার পার্সেল আই পড়ছে। মোবাইলের একটা অর্ডার দিয়েছিলাম, মোবাইলটা কদিন তো আমার বহুত ডিস্টার্ব দিতে আসলে, মানে সারাক্ষণ পাওয়ার ব্যাংক লাগাই চালান লাগতো। যতক্ষণ চালাইতাম পাওয়ার ব্যাংক খুলিয়ে লাইলে আবার বন্ধ হয়ে যেত। ব্যাটারি অবশ্য 2বার চেঞ্জ করছিলাম কিন্তু কোনো উপকার হয় নাই। একবার 70 রিয়াল করে দিয়ে 2বার ব্যাটারি চেঞ্জ করছি। এরপর আবারও গেছিলাম মেকারের দ্বারা, হেকুইছে এখন আবার 150 রিয়াল লাগবে, যার জন্য ঠিক করা বাদ দিয়ে নতুন একটা মোবাইল কিনে লাইলাম। আর কিনলাম যখন একটু ভালো দেখি কিনলাম, কইতে পারি না এটা কতটুকু ভালো হয়, সবাই তো কয় ভালোই, চালাবার পরই কইতে পারতাম।